হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আদাব। কেমন আছেন সবাই? প্রথমে ভিডিওটা কী নিয়ে বানাবো তা নিয়ে চিন্তায় ছিলাম। এমন সময় এক বন্ধু এসএমএস করে বলল, দোস্ত ট্রেডিং সম্পর্কে কিছু বল, তুই কিভাবে স্টক মার্কেট এবং উইনার রিডিং থেকে টাকা ইনকাম করিস। আমি পারতেছি না, একটু বুঝাবি কেমনে কি? ব্যাস, তাই চিন্তা করে নিলাম প্রথম ভিডিওটা তাহলে ট্রেডিংয়ের উপর বানানো যাক। কিছু সময় ধরে ভারত কিংবা বাংলাদেশে ট্রেডিং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে অল্প সময়ে টাকা ইনকাম করার মাধ্যম হিসেবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আসলে এই ট্রেডিং সম্পর্কে জানার আগে আমাদের জানা উচিত 2010-এর ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশের মতো দেশে আবার কেন ট্রেডিং জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকার শেয়ার বাজারের সবচেয়ে খারাপ অবস্থায় শেয়ার বাজার। স্টক এক্সচেঞ্জে It took just 55 minutes for Dhaka stock market to plunge 670 points, a historic loss that asked for drastic measures. The government quickly closed the country's stock exchange to prevent further losses. Police in riot gear were deployed as panicked investors took to the streets. Now anger is simmering here as many people have lost some, if not all of their savings just in a matter of minutes. The central bank saw this coming, so it asked investment banks to limit their investments to 10% of their deposits by January 15. তবে যাদের এই ট্রেডিং সম্পর্কে অল্প বিস্তরে স্টাডি করা আছে তাদের তো ট্রেডিং জিনিসটা কি সে সম্পর্কে আগে থেকেই ধারণা আছে। আর যারা বিংশ শতাব্দীতে এসে এই ধরুন 2021 থেকে 23-এর মধ্যে ট্রেডিং সম্পর্কে জানছে বা শুনছে এবং স্টক মার্কেট অ্যান্ড বাইনারি ট্রেডিংয়ে ইনভেস্ট করতে আগ্রহী, তারা এই ট্রেডিং শব্দের সাথে কিভাবে পরিচিত হয়েছে সেটাও বুঝতে হবে। এখন যারা সাম্প্রতিক সময়ে অর্থাৎ 2020 থেকে 2022 কিংবা 2023 সালে এসে ট্রেডিং সম্পর্কে আগ্রহ প্রকাশ করছে, তারা কোনো না কোনোভাবে রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ এই ডায়লগটা থেকে ইন্সপায়ার হয়ে ট্রেডিং শুরু করেছে। তবে বলে রাখা ভালো, এই প্রচলিত ডায়লগটি মূলত স্ক্যাম 1992 ওয়েব সিরিজের একটা ডায়লগ। আর এই ওয়েব সিরিজটি সম্পূর্ণ স্টক মার্কেট অ্যান্ড বাইনারি ট্রেডিং নিয়ে তৈরি করা হয়েছে। शेयर मार्केट इतना गहरा कुआं है जो पूरे देश की पैसे की प्यास बुझा सकता है, और मैं इस कुआं में डुबकी लगाना चाहता हूँ, बहुत गहरा जाना चाहता हूँ। देख, मैं हिस्ट्री बनाना चाहता हूँ, और हिस्ट्री ऐसे ही नहीं बनती, लोगों को साथ लेकर चलना पड़ता है। मैं 100 ऐसे लोगों की सेना बनाना चाहता हूँ जो अपना 100% देने को तैयार, फिर अपन 1001% हिस्ट्री बनाएंगे। अभी तो रिस्क का तड़का लगाने का टाइम है, बेचने का नहीं, खरीदने का टाइम। ये बैर लोग मार्केट को जितना नीचे दबा रहे हैं ना, ये उतना ही ऊपर उठेगा। ये पायलट ऊपर उठने वाला है, और साथ में हम भी। ये अरशद मेहता बैंचोद है कौन? बॉम्बे में स्टॉक मार्केट की घंटी बजती है ना रोज, उसी के साथ मेरे नाम का डंका भी बजता है। ये बॉम्बे बॉम्बे, यहाँ सब बदल जाए पर दरिया वही रहे। तो भाई मैं दलाल स्ट्रीट का दरिया हूँ, जिसमें दम है आके थोड़ा नमक चखो। रिस्क है तो इश्क है। जब जेब में मनी हो ना तो कुंडली में शनि होने से कोई फर्क नहीं पड़ता। ये मेरी एस्ट्रोलॉजी है। আর হ্যাঁ, এই ওয়েব সিরিজ থেকে ইন্সপায়ার হয়ে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে ট্রেডিং করতেছে এমন অনেকে। আপনি মানেন বা না মানেন, মূলত এই ওয়েব সিরিজটা 1992 সালে স্ক্যাম এবং 2000 সালে স্ক্যামের খরা কাটিয়ে স্টক ট্রেডিং এবং বাইনারি ট্রেডিংকে আবার ভারত ও বাংলাদেশে জনপ্রিয় করে তুলেছে। এখন অনেক মানুষ ভাবতে পারেন, আমি তো এই ওয়েব সিরিজটার কথাও শুনি নেই, নামও শুনি নেই, দেখিও নাই কোনো দিন, ট্রেডিং করতে আগ্রহী হলাম কিভাবে তাহলে আমি? এখন একটা কথা বলে রাখি, যদি প্রতিবেশীর ঘরে আলো জ্বলে তাহলে আলোর প্রভাব তো নিজের ঘরেও আসে।
এর অবুঝ ট্রেডারের জন্য ট্রেডিং একটা স্ক্যামের মতো। এখানে 100% মানুষ মার্কেটে টাকা নিয়ে আসে, কিন্তু 5 থেকে 10% মানুষই টাকা লাভ করে ঘরে ফেরে। আর কিছু সময় ধরে বাংলাদেশের ট্রেডিংয়ের প্রভাব এতই বেশি হয়েছে যে মানুষ জমি জমা পুঁজি ধার উধার করে ট্রেডিং করে সব হারাচ্ছে। আমার অনেক বন্ধু যে মানুষের কাছে 100 টাকা পাওয়াও দুষ্কর ছিল, সে কিনা বাইনারি ট্রেডিংয়ে $700 বাংলাদেশি টাকায় 32,000 টাকা লোকসান করে আজ ঘরের ফকির। তাই বলে বাইনারি ট্রেডিং, স্টক ট্রেডিং করতে আমি কোনো প্রকার বাধা সৃষ্টি করতেছি না, কারণ আমি নিজেও একজন ট্রেডার। আমি বরং এটা বোঝানোর চেষ্টা করছি যে না বুঝে ট্রেডিং করলে আপনার অবস্থাও আমার বন্ধুর মতো হবে, বেশি সময় লাগবে না। কিন্তু আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। বিগিনার লেভেলস থেকে ট্রেডিং, গ্রাফ অ্যানালাইসিস সব কিছু আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি মাত্র আপনার একটা সাবস্ক্রাইবার্সের বিনিময়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব।